কেন মিথ্যে মামলার ভুক্তভোগী হচ্ছি? কেন আমার মা একজন স্ট্রোকের রোগী হয়ে আজকে কোর্টে দরজায় দাঁড়াবে? কেন আমার বাবার কানে কম শুনে কেন আজকে কোর্টে দরজায় দাঁড়াবে? তারা কি এখনো ছেলের বিচার পাবে না? তারা কি ন্যায় বিচারের আশা করতে পারে না? কতদিন প্রতারণার শিকার হবে? মৃত্যু মামলা করে আবার 306 ধারায় তার মেয়েকে আমরা জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষ খাওয়িয়ে মারার চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে সব কিছু প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কেন বিচার পাচ্ছি না? কেন মিথ্যে মামলার ভুক্তভোগী হচ্ছি? কেন আমার মা একজন স্ট্রোকের রোগী হয়ে আজকে কোর্টে দরজায় দাঁড়াবে? কেন আমার বাবার কানে কম শুনে কেন আজকে কোর্টে দরজায় দাঁড়াবে? তারা কি এখনো ছেলের বিচার পাবে না? তারা কি ন্যায় বিচারের আশা করতে পারে না? কতদিন প্রতারণার শিকার হবে? অনেক মিডিয়া আমাদের মাঝে অনেক মজা করে, অনেক মিডিয়া বলে আপনাদেরকে ভাইরাল করে দেবো, আপনাদের এই নিউজটা ধরিয়ে দেবো, আপনাদের এই বিচারটাই পাওয়া দেবো। এই কথা বলে অনেকে আমাদের থেকে টাকা নিয়েছে। এটিএন নিউজের নাম হলো আশিক, এশিয়ান টিভি, আবু হানিফ, তারা আমাদেরকে ভুক্তভোগী স্বীকার করেছে। আমার ভাইয়ের বিচার এখন আমরা পাইনি। তার গলায় 2টি দাগ থাকে, রুশি এবং উন্নার, এবং তার গেঞ্জিতে ব্লাডের দাগ দেখা যায়, 4 আঙ্গুলের ফিঙ্গার। আমরা পুলিশকে বলি সব কিসের দাগ? তারা বলে গাড়িতে ওঠানো না আমার সময়। কিন্তু আমার ভাইয়ের শরীরে একটি স্পট ছিল না, একটি দাগ ছিল না। তার হাতে 3টি শিলি পাওয়া যায়, এই স্পট থাকে এবং রক্তশিলি দেখা যায়, এবং তার নাক দিয়ে কোনো দিকে ব্লাড বাইর হয় না। তাহলে কেন তাকে মারা হলো? সে তো উন্নাতে ফাঁসি যদি দিত, অপমৃত্যু করত, তাহলে তার লাশটি নিচে, তার পায়ের নিচে টেবিলে একটি রাখতো। সেই টেবিলটিও ছিল না, তাহলে সে কিভাবে ফাল দিল এবং উন্না দিয়ে ফাঁসি দিল? উন্না দিয়ে যদি ফাঁসি দিয়েই থাকে, তাহলে তার গলায় রুশি দাগ কেন আসলো? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর আমার মা এখন কোর্টের থেকে এসেছে, আপনারা বাকি বিষয়গুলো শোনার চেষ্টা করবেন। নিউজ ডেস্ক অন্যধারা।